সাধারণত একটি বুক রিভিউর পর যে বইটি নিয়ে আলোচনা করা হয় সেই বইটি সম্পর্কে পাঠকের মধ্যে আগ্রহ তৈরি হয়, তারা বইটি কেনার চেষ্টা করেন, তারা বইটি পড়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। কিন্তু আজকে আমি যে বইটি নিয়ে আলোচনা করব সেই আলোচনা আপনারা যদি গ্রহণ করেন তাহলে হয়তো কখনোই সেই বইটি পড়বেন না, কিনবেন না। ব্যক্তিগতভাবে আমিও মনে করি আজকে যে বইটি নিয়ে আলোচনা করব সেই বইটি আপনাদের কেনা উচিত না। বইটি কিনে আমার মতো আপনারাও প্রতারিত হবেন না। বইটির শিরোনাম ক্ষমতা, মিশেল ফুকোর অপরিহার্য রচনা, 1954 থেকে 1984। এটি অনুবাদ বই, অনুবাদ করেছেন শামসুদ্দিন চৌধুরী। আগেই বলে রাখি, শামসুদ্দিন চৌধুরীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তার সঙ্গে আমার কোনোদিন কথা হয়নি, দেখা হয়নি, এমনকি সোশ্যাল মিডিয়াতেও তার সঙ্গে আমার কোনো ইন্টারাকশন হয়নি। তার সঙ্গে আমার পরিচয় তার অনুবাদ দিয়েই, অবশ্যই বাজে অনুবাদ দিয়েই বলছি। তার প্রথম যে বইটি আমি কিনেছিলাম সেটি হলো ফ্রয়েডের নন্দন তত্ত্ব, সেটি বের করেছিল বর্ণায়ন প্রকাশনী। সেই বইটি পড়ে আমি বুঝতে পারি, তার বই বুঝতে পারিনি, তাকে বুঝতে পারি যে তিনি অনুবাদ জানেন না। আমার ধারণা তিনি গুগল ট্রান্সলেটের মাধ্যমে অনুবাদ করেন, আবার সেই যে অনুবাদটা, সেই অনুবাদটা তিনি দেখেনও না, মানে সম্পাদনাও করেন না। তো তাই মনে হয়েছে তার প্রথম যে বইটি আমি পড়েছিলাম ফ্রয়েডের নন্দন তত্ত্ব, বইটি পড়া কি বলা যাবে আদৌ? আমি কি আদৌ পড়তে পেরেছিলাম বইটি? সেই বইটি এমনই ছিল যে বাংলা বই, মানে বাংলা অনুবাদ, যে আপনি আরো একবার বাংলা অনুবাদ করতে পারবেন। আমি তো খুব সহজেই করতে পারতাম। তো ন্যাড়া বেলতলায় তো দ্বিতীয়বার যায় না, কিন্তু আমি গিয়েছি, প্রতারিত হয়েছি। আমি তার আরো একটি বই কিনি। এবারের বইটি সেই মিশেল ফুকোর ক্ষমতা। এবারের বইটি আমি যে কিনেছিলাম সেটি আসলে তাকে দেখে কিনিনি, আমি কিনেছিলাম প্রকাশনা সংস্থা দেখে। ক্ষমতা বইটি বের করেছে দু প্রকাশনী, প্রায় 500 পৃষ্ঠার একটি বই, গায়ের দাম 800 টাকা। দু প্রকাশনী এটি বের করেছিল 2019 সালে। তো বইটা কিনি এবং স্বাভাবিকভাবে আমি আরো একবার প্রতারিত হই এই অনুবাদক দ্বারা। এই বইটির অবস্থাও একই। এই বইটির কোনো একটা বাক্য আপনি বুঝবেন না। এখন লেখক বা অনুবাদক বলতে পারেন যে আমার আসলে বিদ্যা বুদ্ধি কম, বোঝার সক্ষমতা নাই, এর জন্য হয়তো আমি বইটি বুঝি নাই। আর এজন্যই আমি আপনাদের শরণাপন্ন হয়েছি, আপনাদেরকে বলছি যে বইটা আপনারা যদি কখনো দেখেন একটু পড়ার চেষ্টা করেন এবং আমাকে জানাবেন যে আসলেই কি আমিই বুঝতে পারলাম না, নাকি আপনিও বুঝতে পারছেন না। বইটি কতটা জটিল, আচ্ছা আমরা তো এমনিতেই জানি যে দর্শনের বইগুলো একটু জটিল হয়, তার উপর যদি এরকম বাজে অনুবাদ হয় তাহলে তো কথাই নেই। আমি একটু পড়ে শোনাই, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে বইটি কতটা দাঁত ভাঙা। সেখানে কোনো আইন ভঙ্গের প্রতি সাড়া হিসেবে বোঝানো হতো না, বরং ইন্ডিভিজুয়ালদের তাদের আচরণের স্তরে, তাদের মনোভাব, তাদের অভ্যাস, তাদের রিপ্রেজেন্ট করা বিপদ, তাদের কথিত সম্ভাবনা থাকার স্তরে সংশোধনের কাজও করা দণ্ডদানের আইডিয়াও দেখা গিয়েছিল। এই দণ্ডদানের আকার প্রযুক্ত হওয়া, কঠিন শ্রম বা কারাদণ্ড করার মাধ্যমে ইন্ডিভিজুয়ালের সম্ভাবনা থাকার প্রতি তাদেরকে সংশোধন করতে চেষ্টা করা, এই পেনাল শাসন, সত্যিকারে আইনের পরিমণ্ডলের অন্তর্গত ছিল না, অপরাধের বিচারিক তত্ত্বের মধ্যে উৎস নয়, বেক্কারিয়ার মতো বড় সংস্কারকদের থেকে তা উদ্ভব হয়নি, বিচারগত সিস্টেমের সমান্তরালে কারাদণ্ড করে সংশোধন করতে চাওয়া দণ্ডদানের অনুমোদনের এই ধারণা এক পুলিশি ধারণা ছিল, তার বাইরে সামাজিক নিয়ন্ত্রণের এক অনুষ্ঠানে গোষ্ঠী দাবি ও ক্ষমতা খাটানোর মধ্যে বিনিময়ের এক সিস্টেমের মধ্যে জন্ম নেওয়া। কি বুঝলেন? আমি তো বুঝিনি। এই বইটা আমি দুইবার পড়ার চেষ্টা করেছি, তাও কিচ্ছু বুঝিনি। তবে একটি বিষয় বুঝেছিলাম, এই ভদ্রলোক অনুবাদ জানেন না। তিনি আর কি জানেন আমার জানা নাই, অনুবাদ অন্তত জানেন না। তার জন্ম 1373 বঙ্গাব্দে বরিশালে। পড়াশোনা করেছেন নটরডেম কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,
বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত। অনেক বাংলা সাহিত্য নিয়ে বেশ কিছু বই লিখেছেন, আর অনুবাদের তো দীর্ঘ তালিকা। আমার মতো এই ভদ্রলোকের অনুবাদ জেনে নেওয়া উচিত, আরো অনুবাদ পড়া উচিত, অনুবাদ বোঝা উচিত, অনুবাদ কাকে বলে, আর গুগল ট্রান্সলেটের উপরে তার নির্ভরতা কমানো উচিত। তারপর বই অনুবাদ করুক, যাতে আমরা আমাদের মতো পাঠকরা এসব ঢাউস বই, চটকদার বই কিনে প্রতারিত না হই। আবারও বলছি যে আমার ক্ষোভ শুধু শামসুদ্দিন চৌধুরীর উপর না, এ ধরনের প্রকাশকদের উপরও। যাদের দেখে আমরা বই কিনতে যাই তাদেরও দায় দায়িত্ব রয়েছে যে তারা কি বের করছেন। নিজেও এই বই সম্পাদনা করেছে কিনা, দেখেছে কিনা আমার সন্দেহ, বর্ণায়ন তো করেই নেই। তো যাই হোক, এই ধরনের বই প্রকাশ হওয়া বন্ধ হোক, পাঠকরা যাতে প্রতারিত না হয়, তাও আবার বেশ মোটা দামে বই কিনে। আমার কথা ভুল হতে পারে, আপনারা প্রমাণ করুন আমি ভুল। প্রমাণ করতে হলে বইটি না কিনেও অন্তত নেড়ে চেড়ে দেখে আমাকে জানান যে আদৌ আমি ভুল কিনা। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।